হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আশা করছি রেসিপিটা সকলের খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেওয়া যাক এই রেসিপিটার জন্য কি কি উপকরণ লাগবে। ডিম, বেসন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাদা তেল, লবণ, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, বেকিং সোডা আর পোস্ত। একটা পাত্রে কুচি করে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিতে হবে এবং তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি এখানে বলে রাখি, আমি দুটো ডিম ব্যবহার করেছি। ডিম দুটোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের সংখ্যাটাকে বাড়িয়ে নেবেন। আমি একটা ডিম নিয়ে এইভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি এবং আরও যে একটা ডিম বাকি আছে সেটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। লবণ মাখানো পেঁয়াজের কুচিগুলো এবার নিয়ে নিতে হবে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে এবং অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার একে একে এই পেঁয়াজের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এবার একটা বড় বাটির মধ্যে পেঁয়াজের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করছি গ্রেট করে রাখা ডিম। এবার আমি এর মধ্যে বেসনটা অ্যাড করছি। বেসনটা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। সামান্য পরিমাণে রসুন কুচি, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো ব্যবহার করতে হবে। দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। দিচ্ছি পোস্ত ও সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার এই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলো মিক্স করার জন্য একটুও জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজের থেকে যেটুকু জল বেরিয়েছিল এই মিক্সচারটা রেডি করার জন্য ওটুকু জলই যথেষ্ট। ওইটুকু জল দিয়েই পুরো মিক্সচারটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে, তাই আর কোনো এক্সট্রা জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এবার রেডি করে রাখা মিক্সচারটা থেকে কিছু পরিমাণ হাতের মধ্যে নিয়ে একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে নিতে হবে। এবার একটা ডিমের টুকরো নিয়ে মাঝখানে এইভাবে রাখতে হবে এবং চারিদিক থেকে এইভাবে চেপে চেপে মুড়ে দিতে হবে। এরকম একটু লম্বা শেপ দিতে হবে। ব্যাস, আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব এবং তেলটা একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে এবার একে একে এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালোভাবে এগুলোকে ভাজা করতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বং কিচেন প্লাজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দেবেন। আজকের মতো আসি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন।